মোহিনীর একটা মেয়ে আছে, সেটা এবার কম্পাসের কাছ থেকে জানতে পেরে অরিন মোহিনীকে হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিল সবার সামনে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহিনী কম্পাসের হাত ধরে বলতে লাগলো, আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আজকে তোমার জন্য আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল। বিশ্বাস করো, আমি তোমাদের বাড়িতে গিয়েছিলাম প্রতিশোধ নেওয়ার জন্য, তোমাদের পরিবারটাকে শেষ করে দেওয়ার জন্য। আজকে আমার মন থেকে সে প্রতিশোধের আগুনটা নিভে গেছে। আমি আজকে তোমার কাছে চিরকৃতজ্ঞ। এ বলে হাত জোর করে কান্নাকাটি করতে থাকে। কম্পাস তখন বলতে লাগলো, মোহিনী তুমি এটা কি করছো, কি করছো? আমি যা করেছি একটা ছোট বাচ্চার জন্য করছি। মোহিনী তখন বলতে লাগলো, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো, আমি আর তোমাদের পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। অভিজ্ঞান দত্ত মুক্তিরা মিলে তোমাদের পরিবারের অনেক ক্ষতি করেছে, তাই আমি চাই না আর কোনো ক্ষতি হোক তোমাদের পরিবারে। আমি তোমরা যদি বলো এক্ষুনি পুলিশের কাছে গিয়ে সমস্ত সত্যিটা খুলে বলবো। তখনই কম্পাস বলতে লাগলো, তুমি সবকিছু পুলিশকে বললে পুলিশ তো প্রমাণ চাবে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? মুক্তি তখনই মোহিনী বলতে লাগলো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই, আমি কি করব, মুখের কথা ছাড়া আমি আর কিচ্ছু করতে পারবো না। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে মোহিনী, আমি চাই তুমি এই বাচ্চাটাকে নিয়ে আমাদের বাড়িতে চলো। তখনই মোহিনী চমকে যাওয়ার বলতে লাগলো, এটা তুমি কি বলছো কম্পাস? এটা সম্ভব না, এমনিতে তোমাদের পরিবারকে আমি অনেক ঠকিয়েছি, তার মধ্যে আমি মেয়েটাকে নিয়ে ওখানে যাব? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি যাবে। তখনই বিহান বলতে লাগলো, কম্পাস তুমি কি বলছো? কম্পাস তখন বলতে লাগলো, মেয়েটা এমনিতে বাপ হারা, তারপরে মাটা তার কাছে থাকে না, অসুস্থ শরীর। আমি জানি বাবা মা না থাকলে কি অবস্থা হয় ছেলে মেয়েদের, তাই সেই কষ্ট থেকে আমি বলছি মোহিনী তুমি চলো। মোহিনী তখন বলতে লাগলো, ওই বাড়ির কেউ আমাকে আর ওই বাড়িতে থাকতে দেবে না, আমি অনেক অন্যায় করেছি, এমনকি আমার একটা মেয়ে আছে সেটাও আমি লুকিয়েছিলাম। কম্পাস তখন বলতে লাগলো, তুমি অনেক অন্যায় করেছো, কিন্তু তুমি এই কথাটা তো আমাদের পরিবারে কাউকে বলোনি। তখনই বলতে লাগলো, নীলাঞ্জন মারা যাওয়ার পরে আরে আমার এই মেয়েটা আমার কোলে এসেছে, আর আমি সেই খবরটা নীলাঞ্জনকে বলতেও পারিনি। তারপর থেকে আমার মনের মধ্যে প্রতিহিংসার জন্য আলো জ্বলে উঠেছে। আর তখন আমি কি করব? সেই প্রতিহিংসার জন্যই কিন্তু আমি তোমাদের পরিবারে ঢুকেছি, তোমাদের পরিবারটাকে শেষ করার জন্য। এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি। আজকে তোমাদের পরিবারের জন্য আমার মেয়েটা বেঁচে গেছে। বিহান তখন বলতে লাগলো, আজকে তুমি ভুলটা বুঝতে পারছো, হয়তো তোমার মনের মধ্যে এখনো আমাদের পরিবারের জন্য অনেকটা রাগ আছে। এইদিকে ঋতুজাকে মারার জন্য ঋতুজা আর অনেক দিনের পুরনো ছোটবেলার শত্রু কিন্তু মাথাচাড়া দিয়ে উঠেছে, সে তার টিম নিয়ে লুকিয়ে আছে পুলিশের হাত থেকে। তখনই বলতে লাগলো, ঋতুকে দেখেছি অনেক দেরি হয়ে গেছে, এবার আমি ঋতুকে শেষ করে দেবো। তখন বাকি ওর দলের লোকরা বলতে লাগলো, কিভাবে? এমনিতে পুলিশ আমাদেরকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, এখানে আমরা লুকিয়ে আছি। তারপর তখন বলতে লাগলো, আমি তো ঋতুকে সংসার করতে দেবো না, ঋতুকে আমি শেষ করে ফেলবো। এদিকে বাড়িতে আসছে না দেখে কম্পাস বিহানরা তখন বারবার করে মোহিনীকে ফোন করে, মোহিনী ফোনটা রিসিভ করে না। তখনই ঋতু বলতে লাগলো, ছেলে মেয়ে দুটো এতক্ষণ হয়ে গেছে এখনো বাড়ি ফিরে আসছে না, কি করছে কিছুই তো বুঝতে পারছে না। এইদিকে অরিন প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো, মোহিনীর সাথে ওরা কি করছে? তখনই কম্পাস আর বিহান বাড়ি ফিরে আসে। ঋতু তখন বলতে লাগলো, ও কম্পাস তোরা কোথায় ছিলি? কম্পাস তখন বলতে লাগলো, সবটা বলছি। তখন বলতে লাগলো, মোহিনী মোহিনী কোথায়? কম্পাস তখন বলতে লাগলো, মোহিনী আমাদের সাথে এসেছে, মোহিনী ভিতরে এসো। তখনই মোহিনী একটা ছোট বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে চলে আসে। কিঞ্জল তখন বলতে লাগলো, এই বাচ্চাটা কার? কার এই বাচ্চাটা? তখন কম্পাস বলতে লাগলো, এটা মোহিনীর বাচ্চা। যা শুনে তো রীতিমতো ওরিন চমকে যায়। মোহিনী তখন বলতে লাগলো, হ্যাঁ এই বাচ্চাটা আমার আর কিঞ্জলের সন্তান, কিন্তু আমি কিঞ্জলকে সেই খবরটাও দিতে পারিনি। কিঞ্জল মারা যাওয়ার পরে একা হাতে আমি মেয়েটাকে মানুষ করেছি। আর হ্যাঁ, আমি আপনাদের পরিবারের প্রতিশোধ নিতে ঢুকে পড়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি আপনাদের পরিবারের বৌমা কম্পাসে আমার মেয়েকে জীবনটা ভিক্ষা দিয়ে দিয়েছে। আজকে কম্পাস যদি না থাকতো আমার মেয়েটার যে কি হতো। কিঞ্জল তখন বলতে লাগলো, এটা কি ধরনের কথাবার্তা? তুমি এতগুলো কথা আমাদের কাছ থেকে লুকিয়ে গেছো, কি করে পারলে? কি করে পারলে তুমি আমাদের কাছে এত বড় মিথ্যাটা বলতে? তখন ঋতুজা বলতে লাগলো, কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে কম্পাস? তুই কি আমাকে সবটা খুলে বলবি? কম্পাস তখন বলতে লাগলো, হ্যাঁ মা আমি তোমাকে সবটা খুলে বলছি, তুমি এ নিয়ে চিন্তা করো না। তখন কম্পাস সবটা খুলে বলে যে মোহিনীকে তারা ফলো করতে করতে এক পর্যায়ে হাসপাতালে পৌঁছে যায়। সেখানে ওই মেয়েটার এতটা ব্লাড লস হয়েছে যে বি প্লাস গ্রুপের রক্ত লাগবে, আর কম্পাসের সেই জন্য রক্তটা দিয়ে দিয়েছি, আর ও জীবনটা বাঁচিয়ে নিয়েছে। মোহিনী তখন বলতে লাগলো, আমি আপনাদের পরিবার অনেক অন্যায় করেছি, আমি আমার মেয়েকে নিয়ে এখানে থাকবো না, এখান থেকে চলে যাব। কোন মুখে এখানে থাকবো? ঋতু তখন বলতে লাগলো, এসব কি বলছো মোহিনী? একে তো একটা ছোট বাচ্চা মেয়ে, তার উপর তার মাথায় অনেকটা আঘাত লেগেছে, তুমি এ কথা বলতে পারো না। বাচ্চাটাকে নিয়ে এসো ঘরে, ওকে কিছু খাওয়াও, তারপর না হয় এসব ভাবা যাবে। আর এখন তো ছোট বাড়িতে নেই, ছোট যেহেতু বাড়িতে নেই, ছোট ফিরে আসো। কিন্তু ওরিন তখন রেগে গিয়ে বলতে লাগলো, একদম ঠিক কথা বলেছে, এত আধিক্যতার কি আছে?
আছে, ও এই বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে যাক এখান থেকে। কম্পাস তখন বলতে লাগলো, ও ওরিন তুমি এটা ভালো করছো না, ভালো করছো না। তুমি কি বাচ্চাটার অবস্থা দেখতে পাচ্ছ না? ওরিন তখন বলতে লাগলো, না, ও এই বাচ্চাটার কথা আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছে, আমি তো ওকে কোনোদিন ক্ষমা করব না। এমনিতে ও আমার থেকে বয়সে অনেকটা বড়, তার উপর ওর সাথে একটা বাচ্চা আছে, আমি এই বিয়ে কিছুতেই মেনে নিতে পারবো না। ও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাক, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। তখন মোহিনী বলতে লাগলো, ঠিক কথাই বলছে ওরিন, আমি এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমি এ বাড়ি থেকে চলে যাব। বিশ্বাস করো, আমি তোমাদের পরিবারে অনেক ক্ষতি করেছি, এখন যদি চাও আমি পুলিশকে সবটা বলতে পারবো। আমার কাছে তো কোনো প্রমাণ নেই, অভিজ্ঞান বাবুরা মুক্তিরা অনেক প্ল্যান করেছে তোমাদের শেষ করে দেওয়ার জন্য। কিঞ্জল তখন অরিনকে বলতে লাগলো, অরিন তুই কেন বুঝতে পারছিস না? এখন ধুমধাম করে কোনো সিদ্ধান্ত নিবি না। যেহেতু বৌদি বলেছে ওকে এ বাড়িতে থাকতে, ও এ বাড়িতে থাক, তোর মা ফিরে আসুক, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়া যাবে। রশ্মিকা তখন বলতে লাগলো, কেন রে দাদা ভাই, তোকে তো মা অনেকবার বলেছিল, এখন বুঝতে পারছিস তোর বউর মুখোশটা আস্তে আস্তে সবার সামনে খুলে গিয়েছে, তারপরও তো তুই বিশ্বাস করিসনি। এখন এখন কেন তুই এসব কথা বলছিস? এখন মা ফিরে আসা পর্যন্ত ওখানে থাকবে মোহিনী। তারপরে ঋতু বলতে লাগলো, মোহিনী তুমি ঘরে নিয়ে যাও না, বাচ্চা মেয়েটা কতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছে। তখন বাচ্চা মেয়েটা বলতে লাগলো, তোমরা সবাই আমার মাকে কেন এভাবে বকছো, আমার মা কি করেছে? অরিন তখন আরো রেগে যায় বাচ্চাটার কথা শুনে। এদিকে মেঘবালা তখন বলতে লাগলো, কি দুষ্টু মেয়ে রে বাবা, কি মিষ্টি লাগছে মেয়েটাকে নিয়ে। মোহিনী ঘরে যাও না, তোমার কেমন আক্কল, এই অসুস্থ মেয়েটাকে এতক্ষণ পর্যন্ত দাঁড় করিয়ে রেখেছো। মোহিনী তখন বলতে লাগলো, আমি ঘরে যাব না। সত্যি অরিন যেহেতু চাইছে না আমি এত বড় মিথ্যে কথা বলেছি, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। কম্পাস তখন বলতে লাগলো, না মোহিনী, তুমি এ বাড়ি থেকে কোথাও যাবে না যতক্ষণ না পর্যন্ত কাকুমণি এই বাড়িতে ফিরে আসে। কাকুমণি ফিরে আসলে যা সিদ্ধান্ত নেওয়ার আমরা সিদ্ধান্ত নেব, তুমি অরিনের কথা একদম শুনবে না। অরিন তখন বলতে লাগলো, তোমরা কি বলছো? ওকে আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, আমি ওকে এই বাড়ি থেকে বের করে দেবো, আমি ওর সাথে কিছুতে থাকতে পারবো না। তখন ঋতুজা বারবার বোঝানোর চেষ্টা করে। কম্পাস তখন বলতে লাগলো, একটা সম্পর্ক না ভেঙে দেওয়া এতটা সহজ নয়। অরিন তুমি কেন বুঝতে পারছো না? তুমি তো অনেক অন্যায় করেছিলে, সেসব কি মোহিনী জানে? তখন অরিন বলতে লাগলো, তোমরা যে যাই কিছু বলো না কেন, একটা বাচ্চা সমেত আমি ওকে কিছুতে মেনে নিতে পারবো না, ওর সাথে আমি কিছুতে সংসার করবো না। বিহান তখন বলতে লাগলো, অরিন তুই নিজে একটু বোঝার চেষ্টা কর। অরিন তখন বলতে লাগলো, আমি কিচ্ছু বুঝবো না, আমি মোহিনীর সাথে কিছুতেই সংসার করতে পারবো না। মোহিনী এত কিছু করার পরও কিন্তু আমি কিন্তু ওকে এক্সপেক্ট করে নিয়েছিলাম, কিন্তু ও এই বাচ্চাটার কথা আমার কাছ থেকে লুকিয়ে গিয়েছে, তাই আমি ওই বাচ্চা এমনকি ওকে আমি আর এক্সপেক্ট করতে পারবো না। মা তুমি যাই কিছু বলো না কেন। ঋতুজা তখন বলতে লাগলো, ওরিন মাথাটা ঠান্ডা কর বাবা, তুই এভাবে চিৎকার চেঁচামেচি করিস না। কম্পাস তখন বলতে লাগলো, এভাবে দায়িত্ব ঝেড়ে ফেলাতেও দেওয়া যায় না ওরিন। তুমি যাই কিছু বলো না কেন, তুমি যেহেতু ওকে এই বাড়িতে নিয়ে এসেছো, আমাদের কারোর কথা শুনোনি, এখন ও এ বাড়ি থেকে বেরোতে হলে আমাদের সবার পরামর্শ লাগবে। তুমি ওই হুট করে একটা বাচ্চা মেয়েসহ ওকে এইভাবে রাস্তা ঠেলে দিতে পারো না। মোহিনী তখন বলতে লাগলো, বিশ্বাস করো আমি বুঝতে পারছি আমি কত বড় অন্যায় করেছি, কত বড় ক্ষতি করেছি। আজকে কম্পাস না থাকলে আমি আমার মেয়েটাকে ফিরে পেতাম না, আমি আমার মেয়েটাকে জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি। ঋতু তখন বলতে লাগলো, একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করলে এই মেয়েটা থেকে অনেক দূরে ছিল তার জ্বালা যন্ত্রণাগুলি মেটাতে, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য এতদিন পর্যন্ত মেয়েটা থেকে আলাদা ছিল। ওরিন তুই ব্যাপারটা বুঝতে পারছিস না? ওরিন তখন বলতে লাগলো, শোনো জেম্মা, তুমি আমার হয়ে একদম কথা বলবে না। এই বলো অরিন হাত ধরে টেনে মোহিনীকে বাড়ি থেকে বের করে দিল।